মাত্র দুটি উপকরণে এই রেসিপিটা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন, কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এন্ড টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। এখানে হিমসাগর আম আমি আপনাদের দেখাচ্ছি। এই আমগুলো দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবেন বা এরকম ল্যাংড়া আম দিয়েও বানিয়ে নিতে পারবেন। যে কোনো আম দিয়ে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। আমটা যত পাকা হবে ততটা কিন্তু এই রেসিপিটা ভালো রেডি হবে। তো এই আমগুলো অনেকটা নরম আছে, তো এই আমগুলো আমি আগে খরচ করার জন্য বানিয়ে নিচ্ছি। যে কোনো আম দিয়ে কিন্তু বন্ধুরা বানিয়ে নিতে পারবেন। এগুলো আমার গাছের আম, তো সেই জন্য আপনাদের সঙ্গে প্রত্যেক বছর কিছু না কিছু রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করি। এখন আমি এখানে 3টে আম ভালোভাবে এইভাবে ছাড়িয়ে এইভাবে স্ট্রেনারের ওপরে দিয়ে আমের জুসগুলো বা পাল্পগুলো বের করে নেব। তো এই আমটা অনেক বেশি জুস থাকে, তো সেজন্য পিস পিস করে না কেটে এইভাবে কিন্তু আমি জুসগুলো বা পাল্পগুলো বের করে নিচ্ছি। অনেক আঁশও থাকে, ল্যাংড়া আমে ভীষণই আঁশ থাকে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি জুসগুলো বা পাল্পগুলো বের করে নেব। খুব সহজ একটি রেসিপি আর খুবই টেস্টি হয়, বাচ্চা বড় সবাইয়ের খুব পছন্দের এই রেসিপি। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আঁশগুলো আমি বের করে নিচ্ছি। সব আঁশগুলো বের করে ফেলে দিতে হবে, আঁশ থাকলে এই রেসিপিটা ভালো হবে না। একইভাবে আমি সবকটি আম এইভাবে পাল্প বের করে নেব। পাল্প বের করার পরে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এই রকমই হয়েছে। এতগুলো হয়েছে 3টে আম থেকে। আমগুলো একটু বড় সাইজের ছিল। তো দেখুন বন্ধুরা, এখন আমি এখানে একটি থালার মধ্যে একটু রিফাইন্ড তেল দিয়ে রেডি করে আগের থেকে রেখে দেব, যাতে করে পরে আমাদের কোনো অসুবিধা না হয়। তো থালার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, একদম ধারে ধারে সব জায়গাটাই কিন্তু খুব ভালো করে তেলটা মাখিয়ে দিতে হবে। আপনারা চাইলে ব্রাশ দিয়েও কিন্তু এইভাবে মাখিয়ে বা স্প্রেড করে দিতে পারেন। একটি কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি। মেজারিং কাপের 1 কাপ চিনি দিয়েছি, আর ওই একই কাপ দিয়ে মেপে আমি আমের পাল্প নিচ্ছি। এখানে 3 কাপ আমের পাল্প হবে। 3টে আম থেকে দেখুন 3 কাপ আমের পাল্প বেরিয়েছে। আর কতটা জুসি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একেবারে পাতলা পাতলা লাগছে। তো দেখুন বন্ধুরা, এখন গ্যাসটা অন করে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। ভালো করে ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা, আমের অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর কোনো রেসিপি যদি আপনাদের দেখতে ইচ্ছা হয়, আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমটা আমরা জাল দিতে দিতে এইভাবে ঘন করে নিয়েছি। দেখুন আমটা কিন্তু খুব সুন্দরভাবে ঘন হয়ে গেছে। এর মধ্যে আর কোনো কিছু দেবার প্রয়োজন হয় না। আর বছর জুড়ে আপনারা এটা রেখে খেতে পারবেন, এতটাই সুন্দর হয় আর টেস্টিও হয়। খুব সহজে বানিয়ে নিতে পারবেন। পাখার তলায় রেখেও বানাতে পারেন, রোদেও দিতে পারেন। আমি আজকে একদম পাখার তলায় দিয়ে রোদে দেওয়া ছাড়াই বানাবো, আর দেখাবো রোদে না দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে আমসত্ত্ব আমরা কিভাবে বানাতে পারি। কিছু টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর কিভাবে আপনারা রোদ না থাকলেও আমসত্ত্ব বাড়িতে বানিয়ে খেতে পারবেন। বাড়িতে বানানো আমসত্ত্বর টেস্ট অপূর্ব হয়, বাজারের থেকে অনেক গুণ বেশি। কোনো রকম ময়লা থাকে না, কোনো রকম বালি থাকে না। তো দেখুন বন্ধুরা, যখন জাল দিতে দিতে এইরকম হয়ে যাবে, এইভাবে সহজে গড়িয়ে আসবে, এইরকমভাবে নামিয়ে নিতে পারেন। তবে এইটা কিন্তু রোদ্দুরে দিতে হবে যদি এইভাবে আপনারা নামিয়ে নেন। আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ জাল করে নেব, 1 মিনিট মতো। তো দেখুন বন্ধুরা, 1 মিনিট জাল করলে তারপরে দেখুন কড়ার তলা দিয়ে এইভাবে দেখা যাবে, খুন্তি দিয়ে এইভাবে নাড়ালে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমাদের রোদ ছাড়া আমসত্ত্ব বানাবার জন্য পাকটা রেডি হয়েছে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এইটা ছিল একটা টিপস। এখন গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি, আর যে থালাতে তেল মাখিয়ে রেখেছিলাম সেই থালার মধ্যে দিয়ে দেব। আরও কিছু টিপস বাকি আছে, আপনারা কিন্তু ভিডিওটা পুরো দেখবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি দিয়ে দিয়েছি পুরো আমের জাল করা পাল্পটাকে। এখন আমি থালার মধ্যে একটু স্প্রেড করে দেব। সম্পূর্ণটা নিয়ে নেব, এইভাবে কাচিয়ে, একটুও নষ্ট করব না। আর এইভাবে থালার মধ্যে দিয়ে একটুখানি এইভাবে রেখে দিলেই কিন্তু আমসত্ত্বর জন্য রেডি হয়ে যাবে। বেশি পাতলা করে 3টে-4টে থালায় করে দেবার কোনো প্রয়োজন নেই, আমসত্ত্ব কিন্তু একটু মোটা মোটাই হয়। তো দেখুন বন্ধুরা,
রোদে দেব না, কিন্তু ঠান্ডা হতে দেব। আমি এইটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন এইরকম একটু ঘাম ঘাম মতো বেরোবে, মানে একটু ময়েশ্চার ওপর থেকে উঠে আসবে। এই অবস্থায় কিন্তু আমাদের একটা কাজ করতে হবে। এখানে একটি টিস্যু পেপার নিতে হবে। টিস্যু পেপার নিয়ে এইভাবে হালকা হালকা হাতে ওপরে যে একটা ময়েশ্চার উঠে আছে সেই ময়েশ্চারটাকে মুছে তুলে নিতে হবে বা সোঁক করে নিতে হবে। যে কোনো পরিষ্কার কটনের কাপড় দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। দেখুন এইভাবে কিন্তু শুকিয়ে নিতে হবে। আর এটা কিন্তু একদিন করলে হবে না, এটা 3 বার করতে হবে। আমি 2 বার করে আপনাদের দেখাচ্ছি। প্রথমে আপনারা সকালে করলে বিকেলবেলা একবার এইভাবে মুছে নেবেন, তারপরে আবার পরের দিনকে একবার এইভাবে মুছে নেবেন। আর রাতে কিন্তু আপনারা ভালো করে ঢেকে রাখবেন, একদম কোনো রকম আলগা রাখবেন না বা জালিদার ঢাকা দিয়ে রাখবেন না, যাতে করে পোকা কিছু চলে যেতে পারে। আর দেখুন বন্ধুরা, এটা আমরা আর রান্না করে খাবো না, তো কাঁচা খাবো যেহেতু, সেজন্য খুব ঢেকে ঢেকে রাখতে হবে রাতের বেলা। তো দেখুন আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি একদিনে কতটা সেট হয়েছে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়েছে, তবে আরও একদিন রাখলে ভালো হবে। তো আমি আপনাদের দেখিয়ে দিলাম একদিনে কতটা জমে গেছে। দ্বিতীয় দিন আমি আবার এইভাবে টিস্যু পেপার নিয়ে মুছে নিচ্ছি। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সকালবেলায় আবার আমরা এইভাবে মুছে নেব। এখন কিন্তু অনেকটা শুকনো আছে, আবারও কিন্তু ময়েশ্চার বেরোবে। তো আমি এখন ঢাকা দিয়ে দেব। দেখুন রাতে কিন্তু আমি এইভাবে ঢাকা দিয়ে রেখেছি একটা ভারী কড়াই দিয়ে, যাতে করে কোনো রকম পোকা না আসে। যেহেতু আমরা কাঁচা খাবো, বাচ্চাদের বা বয়স্ক মানুষদের সবাইয়ের দেব, সেজন্য এটা কিন্তু খুব পরিষ্কারভাবে বানাতে হবে। আর দেখুন আবার একটু ময়েশ্চার উঠেছে ওপরের দিকে। এইটা কিন্তু রোদে দিলে রোদে শুকিয়ে যেত, কিন্তু আমরা যেহেতু রোদে দেব না, রোদ ছাড়া আপনাদের দেখাচ্ছি কিভাবে বানাবেন, সেজন্য এইভাবে আপনাদের দেখাচ্ছি। রোদ থাকলে রোদে দিয়ে দেবেন, খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন আমি এটা 2 দিন পরে মুছে নিচ্ছি আর একবার, আর তারপরে কেটে নেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর জমেছে, আমি আপনাদের দেখাচ্ছি। আর আমসত্ত্ব যত আপনারা রেখে দেবেন তত কিন্তু শুকিয়ে যাবে। পাখার তলায় রাখলেও শুকোবে, পাখার তলায় না দিলেও এইভাবে আপনারা পেপার দিয়ে বা কটনের কাপড় দিয়ে কিন্তু আপনারা শুকিয়ে নিতে পারেন। অবশ্য করে কিচেনের টিস্যু পেপার ব্যবহার করবেন। দেখুন আমি এখন কেটে নিচ্ছি। 2 দিনে রেডি হয়ে গেছে আমাদের আমসত্ত্ব। আর আমসত্ত্বটা আবারও বলছি বন্ধুরা, খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানাবেন। এটা কাঁচা খেতে এতটাই ভালো লাগে যে আপনারা খেতে শুরু করলে থামতে ইচ্ছা হবে না, মনে হবে আরও খাই আরও খাই। আমসত্ত্ব দিয়ে আপনারা চাটনিও বানাতে পারেন, সেটাও কিন্তু বেশ ভালো লাগবে খেতে। দেখুন আমি কত সুন্দরভাবে কেটে তুলে আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে। আর খুব মোটাভাবে বানিয়েছি, একেবারে পাতলা করিনি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা খেতে দুর্দান্ত লাগে, দুর্ধর্ষ লাগে। এটা যা খেতে টেস্ট হয় বন্ধুরা কি বলবো। এটা দিয়ে আপনারা সন্দেশও বানিয়ে নিতে পারেন। এখন প্রচুর পরিমাণে আম অনেক কম দামে বিক্রি হচ্ছে। আপনারা যদি এইভাবে বানিয়ে রেখে দেন 1 বছর জুড়ে খেতে পারবেন। তবে যেহেতু আমি রোদে দিইনি, এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। আর রোদ্দুরে দিলে ফ্রিজে রাখার দরকারও হবে না, আপনারা কিন্তু সারা বছর জুড়ে খেতে পারবেন। তো ফ্রিজে রাখলে অনেক বেশি সেফ থাকে। আমি ফ্রিজে রেখে খাই বা ফ্রিজে রেখে দিই সারা বছরের জন্য। দেখুন বন্ধুরা এইরকমই দেখতে হবে। আমি পিস পিস করে কেটে নিয়েছি। দেখুন এইভাবে কিন্তু সবগুলো কেটে নেব। আপনাদের কিছুটা কেটে আপনাদের দেখিয়ে দিলাম। আর দেখুন এইরকমই হবে, আপনারা মনের মতো পিস করে বা সাইজ করে কেটে নিতে পারবেন। আর দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এগুলো কিন্তু সন্দেশের মধ্যে বা বাইরে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। সন্দেশে এইগুলো খুব সুন্দরভাবে কাজ করা যায় এই আমসত্ত্বগুলো দিয়ে। আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন, যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে, কাছ থেকে আমি আপনাদের দেখাচ্ছি। এতটা সুন্দর দেখতে হবে। বাড়িতে বানালে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কোথা থেকে আপনারা দেখছেন অবশ্য করে লিখবেন। আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।